জমিতে রোপা আমন ধান রেখেই চাষাবাদ ছড়াই বোনা যাবে বাড়ি সরিষা 14। এতে কৃষকের উৎপাদন খরচ নেমে আসে অর্ধেকে। এ বিষয়ে আরও জানাতে ফুলবাড়িয়া উপজেলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, জানাবেন এই পদ্ধতিতে চাষে কৃষকের আগ্রহ কেমন, কতটা লাভজনক? শাফিন, আসলে অগ্রহায়ণ আসলে কৃষক কিন্তু চাতক পাখির মতো উন্মুখ হয়ে থাকে তার কখন ফসলটা ধানগুলো তার পাকা শুরু করবে, এবং সেই ধান কাটার পর আসলে তেল জাতীয় যে শস্যগুলো রয়েছে সরিষার মতো সেই শস্যগুলো তারা বপন করবে। তবে সেই চাতক পাখির মতো তাকানোর দিনটা মনে ফুরিয়ে আসলো, কেননা কৃষি গবেষণা ইনস্টিটিউট ইতিমধ্যেই উদ্ভাবন করে ফেলেছেন বাড়ি সরিষা 14 এবং 9 জাতের যে সরিষা, যেগুলো ধান গাছের উপর থেকেই মানে শূন্য চাষে সেই সরিষাগুলো তারা বপন করতে পারবেন, এবং ধান কাটার পরেও সেগুলো কোনোরূপ চাষাবাদ ছাড়াই সেগুলো বপন করা সম্ভব হবে। এবং সেই লক্ষ্যে আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহের বিভিন্ন জেলা উপজেলা তো রয়েছেই, সেখানে একেবারে মাঠ পর্যায়ে কৃষি বিভাগের কর্মকর্তা যারা রয়েছেন তারা এবং উপসহকারী যারা রয়েছেন তারা একেবারে হাতে কলমে কৃষকদের কিভাবে এই ধান গাছের উপর সরিষাগুলো বপন করতে হবে সেই পদ্ধতিগুলো কিন্তু বুঝিয়ে দিচ্ছেন। এবং কৃষি বিভাগ যেটা বলছেন, এই পদ্ধতিতে যদি সরিষা আবাদ করা যায় তাহলে সরিষার যে উৎপাদন খরচ সেটি অর্ধেকে নেমে আসবে। আমরা দেখতে পেরেছি যে ধান গাছের আলে বিশেষ করে ছোট ছোট করে ইতিমধ্যেই কিন্তু সরিষার চারাগুলো কিন্তু গজিয়ে উঠেছে, যেগুলোর বয়স 10 থেকে 15 দিন। কৃষি বিভাগ যেটা বলছেন যে এই রোপা আমন কাটতে দেখা গেছে যে আরও 10-12 দিন সময় লাগবে, এবং বোরো ধান লাগানোর সময় থাকবে আরও 90 দিন, এবং 80 দিনের মধ্যে এই সরিষা কিন্তু কর্তন করতে পারবেন কৃষকরা। এবং তারপরেও রোপা আমন যেহেতু বোরো ধানের জন্য তাদের আরও 10 থেকে 15 দিন বা 12 দিন সময় কিন্তু তাদের হাতে থাকবে। সুতরাং এই চাষ পদ্ধতিতে একবারে উৎপাদন খরচটা কমে আসবে এবং লাভবান হতে পারবেন কৃষক। এটি কিন্তু এর আগে কৃষি বিভাগ বাংলাদেশের চলন বিল বিভিন্ন অঞ্চলে কিন্তু পরীক্ষামূলকভাবে এর উৎপাদনটা তারা দেখেছেন, এবং সফলতার কারণে কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কৃষি বিভাগ এটি কিন্তু পরিচালনা করে যাচ্ছেন। এবং এইভাবে এই ধানের এই সরিষা আবাদের জন্য যেটা দরকার, যে জমিতে জো থাকা দরকার, এবং একটু কর্দমুক্ত জমি থাকলে, ভেজা জমি থাকলে সেই জমিতে এই সরিষাগুলো বপনের কথা পরামর্শ দিচ্ছেন। এবং তারা যেটা বলছেন যে মূলত এই ময়মনসিংহ জেলায় এ পর্যন্ত 42,580 হেক্টর জমিতে সরিষার আবাদ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, এবং 449টি ব্লক রয়েছে, যেখানে মূলত প্রত্যেকটি ব্লকে 20 হেক্টর পরিমাণ শূন্য চাষে সরিষা আবাদের তারা কিন্তু লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এবং শেষ পর্যন্ত তারা যেটা বলছেন, এই চাষ যদি জনপ্রিয় হয় এবং পরবর্তীতে তারা জেলায় আরও ব্যাপক হারে কৃষকদের মাঝে এই সরিষার আবাদ বাড়াবেন। সব মিলিয়ে এই ছিল শাফিন ময়মনসিংহ থেকে শূন্য চাষে সরিষা আবাদের সর্বশেষ খবর আমার কাছে।